আসসালামু আলাইকুম। আজকে আমি বাটার চিকেন করেছিলাম। কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। প্রথমে গোশতের টুকরা চিকেনটা টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এরপরে টক দই দিলাম, আদা রসুন 1 চামচ দিলাম, 1 চামচ লাল মরিচ দিয়েছি, এরপরে আমি গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা গুঁড়াটা, একটা লেবু দিলাম। এটা দিয়ে ভালো করে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, যেহেতু আমার হাতে সময় কম ছিল, যে কারণে বেশিক্ষণ রাখতে পারি না। কমসে কম 1 ঘন্টা রাখলে ভালো হতো। যাই হোক, তেলটা গরম করে নিয়েছি। এরপরে চিকেনটা ভেজে নিয়েছি, বেশ সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এপাশ ওপাশ করে ভেজে এরপরে তেলটা, যে বাকি তেলটা ছিল ওটা রেখে দিয়েছি। এরপর আরও কিছু তেল দিয়ে এর ভেতরে আমি পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, কাঁচামরিচ, একটু শুকনো মরিচ, কাজু বাদাম, বেশ কিছু টমেটো, আমি 4টা টমেটো নিয়েছি, টমেটো, কিছু ধনিয়া পাতা দিলাম। এরপর এটা ভালো করে একটু রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ, একদম নরম হয়ে আসা। এরপরে আমি একটু লাল মরিচ দিয়ে 1 চামচ লাল মরিচ দিয়েছি, আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিলাম। এরপর খুব ভালো করে আমি এটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত একদম নরম হয়ে যায়। খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিব, সুন্দর করে একটা পেস্ট বানাবো। এরপর যে ভাজা তেলটা ছিল, চিকেন ভাজার তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে কতটুকু মাখন দিয়ে দিচ্ছি। মাখনটা না দিলে এটা হবে না, যেহেতু বাটার চিকেন, একটু বাটার দিয়ে দিলাম আর কি। এরপর যে পেস্ট করে রেখেছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম যেটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা বেশ সুন্দর করে বেশ কিছুক্ষণ ভালো করে ভুনে নিতে হবে। এরপর মাংসটাও দিয়ে দিয়েছি, আর কিছুটা বাটার দিয়ে দিলাম। এটা হলো মালাই, আসলে মেনলি এখানে ক্রিম দেয়, আমার কাছে ক্রিম ছিল না, যে কারণে আমি মালাইটা দিয়েছি। এরপর কাসুরি মেথি দিয়ে দিলাম কিছুটা। আমি আসলে ম্যারিনেট করার সময়ও কিছুটা কাসুরি মেথি দিয়েছিলাম, ওটা আমি স্কিপ করে গিয়েছি। হয়ে গেল আমার বাটার চিকেন। সবাই